নমস্কার বন্ধুরা, চলে এলাম অভিতা কুকিং অ্যান্ড ব্লগিং এ আরো একটা রেসিপি নিয়ে। তো দেখো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমরা কারা কারা চেনো? তো চলো প্রথমে দেখে নাও রেসিপির নাম। আজকের রেসিপিতে আছে কদম পিঠে। উপকরণে লাগবে চালের গুঁড়ো, এছাড়াও এতে লাগবে সুজি, এছাড়া আরো এতে লাগছে দুধ, লাগবে এতে কাজু কিশমিশ, এছাড়াও এর মধ্যে লাগছে ঘি, লাগবে এতে চেরি, এছাড়াও লাগবে এর মধ্যে বাসমতি চাল। তো দেখো উপকরণ দেখিয়ে দিয়েছি। এবারে বলি, আমি এখানে কিন্তু সুজিটা নিয়েছি পিঠের পুরের জন্য। তোমরা চাইলে কিন্তু এখানে নারকোল দিয়ে পুর দিতে পারো। এই পিঠেটা নারকোল দিয়ে যদি পুর দিতে পারো, সেটাও কিন্তু খুব সুন্দর খেতে হয়। কিন্তু আমি আজকে দেখাচ্ছি সুজির পুর দিয়ে। তো চলো দেখে নাও সুজির পুর দিয়ে কদম পিঠে কেমন হয়। তো দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। কড়াই বসিয়ে উনুন জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম দুটো এলাচ। এলাচটা আমি কিন্তু দিলাম পুরটা যাতে খুব সুন্দর একটা গন্ধ আসে। দেখো, দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি মতো সুজি। এবার এই সুজিটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব, একটু লাল লাল হোক। তার আগে দেখো, এটা হচ্ছে চালের গুঁড়ো। এই চালটা কিন্তু আমি একদম ঘরে গুঁড়ো করেছি। তোমরাও চাইলে এইভাবে ঘরে গুঁড়ো করে নিতে পারো। হ্যাঁ, অবশ্যই এটা কিন্তু আতপ চালের গুঁড়ো। মানে একটু ভিজিয়ে নিয়ে তারপর জল ঝরিয়ে নিয়ে সেটাকে শিলে বা মিক্সারে তোমরা গুঁড়ো করে নেবে। খুব সুন্দর একটা মিহি গুঁড়ো হবে। আর এই দেখো, এটা হচ্ছে বাসমতি চাল। এটা কিন্তু এই পিঠের জন্য একদম মাস্ট। মানে যেটা তোমরা রাইস করো সেই চাল, সেই চালটাকে বেশ কিছুক্ষণ মানে 8 ঘন্টা থেকে 40 মিনিট জলে ভিজিয়ে জাস্ট জলটা ফেলে দেবে। কিন্তু চালটা যেন ভিজে অবস্থায় থাকে, জল ফেলে মানে ঝরঝরে করবে না, ভিজে হয়ে থাকবে। তো দেখো, এবার এই ঘিয়ের মধ্যে মানে সুজির মধ্যে কিছুটা ঘি দিয়ে দিলাম। তো ঘিটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নেব। ঘিটা কিন্তু অবশ্যই দেবে, ঘিটা কিন্তু দেওয়া মাস্ট। তবে হ্যাঁ, নারকেলের পুর দিলে কিন্তু এই ঘিটা দিতে লাগবে না, সেখানে সুজির দুধটা দিলেই হবে। তো দেখো, ঘি দেওয়া হয়ে গিয়েছে। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি জল ঢেলে দিয়েছি। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস আমার ক্যামেরায় মিস হয়ে গেছে, সেটা হচ্ছে এখানে আমি কিছুটা কিন্তু কাজু বাদাম আর কিশমিশ দিয়েছিলাম, যেটা কুচিয়ে নিয়ে। দেখো, এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা দুধ। এটা পাউডার দুধ, যেটাকে আমি একটু গরম জলে গুলে লিকুইড করে নিয়েছি। তোমরা চাইলে লিকুইড দুধও দিতে পারো। দেখো, আমি এখানে 1 বাটি মাপে সুজিতে 1 বাটি আমি এখানে চিনি দিয়ে দিলাম। তো দেখো, আর যেটা বলছি আমি এখানে কিন্তু আমার চিনিটা বড় দানার চিনি। যদি ছোট দানার চিনি হয় অবশ্যই মিষ্টিটা বুঝে দিও, কারণ এখানে পুরের মিষ্টিটা বেশি লাগবে। আর সুজিটা দেখো আমার হয়ে গিয়েছে, এরকম ঘনত্বের থাকবে, বেশি শুকনো করবে না, কারণ সুজি তো পরে আরো টাইট হয়ে যাবে। তো দেখো, কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবারও বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব জল। হ্যাঁ, পিঠের যে উপরের খোলটা, সেই খোলটা তৈরির জন্য আমি এখানে জল দিয়ে দিলাম। দেখো, বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। তোমরাও তোমাদের পরিমাণ মতো জল দেবে। আর জলের মধ্যে অবশ্যই কিন্তু লবণটা দেবে। দেখতে পাচ্ছ? এবারে জলটা দেখো আমার ফুটে গেছে। তো এই জলের মধ্যে আমি দিয়ে দেবো চাল গুঁড়ো। মনে রাখবে, জলটা ফুটলে তবেই কিন্তু চাল গুঁড়োটা দেবে। তো দেখো, চাল গুঁড়োটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। উল্টে পাল্টে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এইভাবে। দেখো, একটু টাইম ধরে কিন্তু এটা করবে, ঠিক আছে? কারণ এই কাজটা একটু টাইম নিয়ে একটু সময় সাপেক্ষ ব্যাপার। দেখো, আমি খুন্তি দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে, দেখতে পাচ্ছ জলটা কিন্তু একদম চাল গুঁড়োর মধ্যে টেনে গিয়েছে। এবার এটা ঠান্ডা করে একটু মাখিয়ে নেবে, খুব সুন্দর একটা নরম ডো বানাবে। আর ততক্ষণে দেখো, এটা ঠান্ডা হতে আর মাখাতে মাখাতে আমি একটা হাঁড়ি করে কিন্তু এটা জল বসিয়ে দিয়েছি। এই জলটা পিঠে সেদ্ধ কাজে লাগবে। আর দেখো, একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি, মানে সিদ্ধ করা একটা থালা বসিয়ে দিয়েছি। আর আমার এখানে মাখানোটাও দেখো হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ জলটা কিন্তু আমার ভেতরে ফুটছে, যার জন্য দেখো এখান থেকে ধোঁয়া বার হচ্ছে, মানে ছিদ্র দিয়ে বাষ্প। তো দেখো, এখানে যে ভিজে চালটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম, আর এখানে ছিদ্র করা পাত্রটা মানে সেই ঝাঁঝরিটাকে আমি খুব ভালো করে তেল মাখিয়ে নিলাম, সাদা তেল দিয়ে চারদিকটা ব্রাশ করে নিলাম। এইভাবে মানে দই থেকে যেভাবে লুচি কাঁঠার লুচি করো, মানে লুচি চাট্ট আর কি, সেইভাবে তোমরাও মানে লুচিটা করে নেবে বড় বড় সাইজে করে। এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু পাতলা করে নিয়ে এর মধ্যে সুজির পুরটাকে কিন্তু দিয়ে দেবে। তো চলো
সুজি পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো একটু ভর্তি করে করে দেবে, ঠিক আছে? দেখো, তো দেখো আমার একটু বেশি ভর্তি হয়ে গিয়েছে, তো আমি একটু তুলে নিলাম। মানে বেশি হয়ে গেলে তো মুখটা তখন বন্ধ করা যাবে না, মানে যাতে মুখটা বন্ধ করা যায় সেই বুঝে দেবে। দেখো পুরটা দেওয়া হয়ে গিয়েছে, মুখটা কিন্তু খুব ভালো করে ঘুরিয়ে সিল করে দিতে হবে এইভাবে, দিয়ে হাতের সাহায্যে একদম গোল করে নিতে হবে এইভাবে। দেখো দেখতে পাচ্ছ একদম গোল হয়ে গিয়েছে। চলো এইভাবে আমরা আরো কয়েকটা, মানে লিচি থেকে যে কটা হয় চলো গোল করে নিই, পুর দিয়ে একদম রেডি করে নিচ্ছি। চলো দেখো একইভাবে প্রত্যেকটা করবে কিন্তু। দেখো মানে লুচির সাইজেরই। এবার বলি, এই পিঠেটা কিন্তু অবশ্যই তোমরা বন্ধুরা বাড়িতে ট্রাই করো, অসাধারণ খেতে লাগে, মানে যাকে বলে জাস্ট ফাটাফাটি। তোমরা কিন্তু ট্রাই করে দেখো, আর এই রেসিপিটা বানিয়ে যদি তোমার বাড়িতে আসে অতিথিদের সামনে যাও, তাহলে তো তোমার প্রশংসায় তারা পঞ্চমুখ হয়ে যাবে। দেখো এইভাবে বানিয়ে নাও। আর আমি আবারও বলছি, তোমরা চাইলে এখানে কিন্তু এই পুরটা নারকোল আর গুড় দিয়ে, যেভাবে শীতকালে সচরাচর পুর দেওয়া হয়ে থাকে পিঠে, একইভাবে কিন্তু গুড় আর নারকোলে পুর দিতে পারো। ওই পিঠেটাও মানে ওইভাবে কদম পিঠেটা যদি করতে পারো, ওটাও কিন্তু খুব সুন্দর খেতে লাগে। আমি বারবার বলছি। তো দেখো আমার সব গোল করা হয়ে গিয়েছে, এবার আমি দেখেছো আগে আমি এই চালটা ঢেলে নিয়েছিলাম এই পাত্রে। এবার এই লুচিগুলোকে, এই চালটা কিন্তু ভিজে, আগেই বলেছি, দেখো ভিজে চালের মধ্যে খুব ভালো করে কোট করে নিতে হবে এইভাবে, হাতের সাহায্যে একটু চেপে চেপে চালগুলো যেন এর গায়ে পুরো ভর্তি হয়ে লেগে যায়। দেখতে পাচ্ছ? খুব ভালো করে কোট করে নিতে হবে। দেখো এইভাবে কোট করে নিয়ে বসিয়ে দেবে এর মধ্যে। দেখো আরো একটা এইভাবে প্রত্যেকটাকে কোট করে নেবে। দেখতে পাচ্ছ ঘুরিয়ে ঘুরিয়ে অবশ্যই যেন এই লিচিগুলোর গায়ে চালটা ভর্তি ভর্তি হয়ে লেগে যায়। চালটা কিন্তু ভিজে রাখবে, তবেই কিন্তু এর গায়ে খুব সুন্দরভাবে আটকে যাবে। দেখতে পাচ্ছ? দেখো প্রায় আমার এটা সাজানো হয়ে এসছে। এইভাবে কিন্তু ভর্তি করে দেবে একদম, যতগুলো ধরে তোমার পাত্রের মধ্যে ততগুলো বলকে একইভাবে বসিয়ে দেবে। দেখো আচ্ছা, এখানে আমি টপিংস এর জন্য কিন্তু চেরি ব্যবহার করেছি, মানে সাজানোর জন্য, মানে কদম ফুলটাকে অ্যাকচুয়ালি কদম ফুল করার জন্য তোমরা চাইলে না এখানে যে ফুড কালার গুলো হয়, ইয়েলো ফুড কালার, সেটাও ইউজ করতে পারো। সামান্য একটু ময়দার সাথে ফুড কালারটা গুলে নেবে। দেখো আমি এখানে চেরি দিচ্ছি, আমার কাছে ফুড কালারটা শেষ হয়ে গিয়েছিল, তাই আমি ইউজ করতে পারিনি। আমি তার বদলে চেরিটা দিচ্ছি, যাতে যখন এটা কদম ফুল হয়ে যাবে এটা অসাধারণ দেখতে লাগে। তোমাদের কাছে যদি মানে চেরির বদলে তোমরা ওই ইয়েলো ফুড কালার বা হলুদ রং যেটা হয়, হলুদ ফুড কালারটা, ওটাকে সামান্য ময়দার সাথে একটু গুলিয়ে নিয়ে, মানে এই মাথায় যেভাবে আমি চেরি দিয়েছি এই ঠিক চেরির জায়গায় ড্রপ ড্রপ করে দিতে পারো। তো চলো, এটা কিন্তু চাপা দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, দেখতে পাচ্ছ সেদ্ধ করার পর পুরো কদম ফুল হয়ে গেছে। চলো এটাকে নামিয়ে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো তৈরি হয়ে গেছে আমার আজকে কদম ফুল পিঠে, ভালো কিন্তু অবশ্যই লাগবে, বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। আবারও বলছি চ্যানেলকে সাবস্ক্রাইব করলে তবেই নতুন নতুন ভিডিও দেখতে পাবে। আজকের মতো